আজকে খুব সাদামাটাভাবেই চিংড়ি মাছের ভাপা করব, নারকেল ছাড়া। আমার ঘরে নারকেল নেই, তো নারকেল ছাড়াই করব। তো আমি জানি এই রান্নাটা সবার জানা, সবাই জানে, আমার থেকে অনেক অনেক ভালো করে করতে পারে, কিন্তু তবুও আমাদের তো একটা 3 মিনিটের ভিডিও দিতেই হয়, তাই না? তো সেই জন্য আজকে আমার ভিডিওটা থাকছে চিংড়ি মাছের সর্ষা পোস্ত দিয়ে ভাপা। ও সাথে আছে টক দই। তো আমি এই যে কাঁচা লঙ্কা আর সর্ষা কিছুটা বেটেই নিয়েছি, এই যে, আর একটু পোস্ত বেটে নিয়েছি, এই যে পোস্ত বেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের কিন্তু ল্যাজটা আমি ফেলিনি, এই যে ল্যাজটা ফেলিনি হচ্ছে যাতে একটু দেখতেও বড় লাগে আর সুন্দর লাগে, ওই জন্য। তো এই যে ল্যাজগুলোকে আমি এরকম রেখে দিয়েছি, শুধু মাঝখানটার মাথাটা ফেলে দিয়েছি। তো এর মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। নারকেল দিলে বেশি ভালো লাগে জানি, কিন্তু নারকেল নেই, তো ঠিক আছে আজকে নারকেল ছাড়াই খাই। আর তোমরা কে কীভাবে খাও অবশ্যই জানিও। আমি তো খুব সহজেই বানিয়ে ফেলি, কারণ আমার থাকে তাড়া, আর আজকে থেকে আমার বরের স্কুল খুলে যাচ্ছে, আমার তাড়াতাড়ি রান্না সারতে হবে, তো সেই জন্য। তো একটু দিয়ে দিচ্ছি হলুদ, আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম, একটু বেশি দিচ্ছি, টক দই দেবো তো, এই। আর দিচ্ছি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালারের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো হচ্ছে টক দই, এখানে 100 টক দই আছে। আর চিংড়ি মাছ 400 আছে। টক দই আর সরষের তেল কিন্তু আমি খুব অল্প ব্যবহার করব, কারণ আমি তেল আর ঢাললাম না, নতুন প্যাকেট কাটলাম না, কারণ আমি তেল অল্পই দেবো। তো যা আছে যথেষ্ট আছে, এত তেল হয়তো আমার লাগবেও না, আমি এত তেল ব্যবহারও করব না। এই ব্যাস, এই দিয়ে এইবার এটাকে ভালো করে, লবণ তো দিলাম, মা এই চিংড়ি মাছটাকে আগে একটু ম্যারিনেট করে রাখলে ভালো হতো, নুন আর হলুদ দিয়ে। তো আমার হাতে যেহেতু সময় নেই, সেই জন্য আর ম্যারিনেট করলাম না, আমি একবারে মেখে ছুকে বসিয়ে দিচ্ছি। যে মিষ্টি খাবে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিতে পারে, অল্প 2-4 দানা চিনি। হ্যাঁ আমি লবণ দিলাম তো, একদম মাখা কমপ্লিট। কি দিয়েছি তো, সব দিয়েছি আমি। আর এই যে ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল আর 1 ফোঁটা একটু এই যে ঘুরিয়ে দিলাম। তেল আমি বেশি ব্যবহার করছি না, ঠিক আছে? যতটা এর মধ্যে তেল দেওয়ার প্রয়োজন আমি ততটা দিচ্ছি না, খুব অল্প পরিমাণে দিয়েছি। আর জানি আমি নারকেল কোড়া বাটা যে সেটা দিলে বেশ টেস্টি হয়, অনেকে আবার নারকেলের দুধ চিপেও দেয়, তো সেগুলো আমি দিচ্ছি না। ব্যাস হয়ে গেছে আমার। এই যে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য বসিয়ে দেবো। তো চলো এটাকে আমি বসিয়ে দিচ্ছি, আর কেমন লাগলো অবশ্যই জানিও। একদম সাদামাটাভাবে চিংড়ি মাছের ভাপা সর্ষা পোস্ত দিয়ে। তো টাটা।